রাত্রে গরু চুরি নিয়ে যায়, তারপর গাই গরু নিয়ে যাচ্ছে, খেত খাতির খেয়ে দিতেছে। ওরা সুবিধাবাদী। সকাল থেকে আমরা বিএসএফ সহযোগিতা নিয়েছি, আমাদের জমিতে আমরা তার কাটা দেবো। তারপর বাংলাদেশের বিজিবি এসে আমাদেরকে বাধা দেয় এবং বলে বড় আইজি ডিআইজিকে ফোন করবো, কোথা দিবে তারপরে লাগাও, এখন লাগা হবে না। আমরা বলছি আমাদের জমিতে আমরা লাগাবো। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। আমাদের জমিতে ওরা লাগাতে দেয় না, কিন্তু আমরা জোরপূর্বক আমরা লাগাবো। তারপর আমাদের বাংলা ভাষায় আমরা সাইডকে বুঝিয়ে দিই, বলে ঠিক আছে তোমাদেরকে বাদ দাও, আমরা লাগাও। এই জন্য আমরা শুরু করি। আচ্ছা, কত মিটার লাগালেন তাহলে? মোটামুটি তো মিটার দিয়ে হবে না, 1 কিলোমিটার মোটামুটি লাগালাম। আচ্ছা, আরো কতটুকু বাকি আছে? 3 কিলোমিটার আছে। আচ্ছা, এই কাজ তো চলতে থাকবে? চলবে, আমাদের গোটা বাউন্ডারি আমি ঘিরবো। বাংলাদেশে বিজেপি কিরকম মারতে চায়, বন্দুক নিয়ে আসছে, আমাদের ইন্ডিয়াতে পা দিয়ে মারতে চায়। বাংলাদেশে বিজেপি দেখো এখনো দাঁড়ায় আছে। इंडिया কেন আসছে? क्यों आया इंडिया में? हम लोग का इंडिया में क्यों आया है? क्यों आएगा? क्यों आएगा बोलो? क्यों आएगा? मट्टी में जमीन में मार दिया। अपना अपना रूम में जाओ। আমরা খালি চোখে দেখতে পাচ্ছি যে সীমান্তের ওপারে বাংলাদেশেও সেখানেও কিন্তু বিজেপি যেমন রয়েছে, তেমনি সাধারণ মানুষও সেখানে জমায়েত রয়েছে। সব স্বাভাবিকভাবেই খানিকটা উত্তেজনা কিন্তু রয়েছে। আমি একবার ক্যামেরা পার্সন শুভ সাহাকে দেখাতে বলবো, এই যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, ঠিক যেখানে গাছগুলো দেখা যাচ্ছে, সেই গাছগুলো কিন্তু সব বাংলাদেশের। এবং এই যে জমি, সেই জমি যে চাষ করছে সেটা ভারতীয়রা চাষ করছে, এবং তার পাশে কিছুটা দূরেই 100 মিটার পরেই কিন্তু বাংলাদেশের জমি রয়েছে। কারণ পুরো সীমান্তটাই কিন্তু দেখতে পাচ্ছ একেবারে খোলা সীমান্ত, যেখানে কোনো কাঁটাতারের বেড়া নেই। এবং যেটা স্থানীয় মানুষ বারবার অভিযোগ করছে যে এই সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা হামলা করে, গ্রামবাসীদের গরু বা অন্যান্য গবাদি পশু সেটা তুলে নিয়ে যায়, এবং তাদের যে ক্ষেতে যে ফসল হয় সেগুলো কেটে নিয়ে যায় জোর করে। এবং বছরের পর বছর ধরে এই ঘটনা ঘটছে। এবং বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তারা কিন্তু যথেষ্টই আতঙ্কিত। তাই তারা নিরাপত্তার জন্য গতকাল বিএসএফের সহায়তায় তারা সেখানে 4 ফুট একটি ক্যাটেল, যেটা ফেন্সিং বলে, সেই ক্যাটেল ফেন্সিং নির্মাণ করে, বিএসএফের সহায়তা করে। এবং সেই নির্মাণকে কেন্দ্র করেই কিন্তু এই ঘটনার সূত্রপাত। বিজেপি সরাসরি বাধা দেয় এবং সাধারণ মানুষ বাংলাদেশের তারাও সেখানে চলে আসে, এবং সেখানে বাধা দেওয়ার ফলে কিন্তু উত্তেজনা ছড়ায়। পরে বিএসএফের মধ্যস্থতা এবং সেখান থেকে বিজেপি সেখান থেকে চলে গেলেও প্রায় 1.5 কিলোমিটার কিন্তু কাঁটাতার, ছোট প্রায় 4 ফুটের সেই কাঁটাতারের বেড়া তারা কাজ শেষ করে। তবে আজকে বন্ধ রয়েছে। গ্রামবাসীদের যেটা দাবি যে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য যে প্রয়োজনীয় সামগ্রী, সেই সামগ্রী তাদের কাছে নেই। 2-1 দিনের মধ্যে সেগুলো জোগাড় হলেই তারা কিন্তু আবার কাঁটাতারের বেড়া দেবে। এবং গ্রামবাসীরা অভিযোগ করছে যে এই যে যারা এসছিল গতকাল, এমনকি হুমকি পর্যন্ত দিচ্ছিল, যে তারা ভারতকে রীতিমতো হুমকি শাসানি পর্যন্ত দিচ্ছিল। তাই গ্রামবাসীদের দাবি শেষ রক্তবিন্দু পর্যন্ত কিন্তু তারা লড়াই করবেন এবং তাদের ভূমি রক্ষার জন্য, এবং এই যে কাঁটাতারের বেড়া তারা কিন্তু এটা দেবেন। এবং সব মিলিয়ে এলাকায় উত্তেজনা আছে। আজকে বাংলাদেশের ওপারেও কিছু লোক দেখা যাচ্ছে জমায়েত রয়েছে, সেখানে বিএসএফ রয়েছে। বিএসএফ, আমরা যখন কাছে আসি, বিএসএফ সেখান থেকে কিন্তু সংবাদ মাধ্যমে এবং যারা অন্যান্য গ্রামবাসীরা তারা আজকে এসেছিল তাদেরকে কিন্তু সরিয়ে দেয়। তা পরিস্থিতি আরও যাতে উত্তপ্ত না হটে সেদিকে বিএসএফ নজর রাখছে। কিন্তু তারপরেও যে এই ঘটনা বারবার কিন্তু প্রমাণ করছে কুচবিহারে শুধুমাত্র এই সীমান্ত নয়, কুচবিহারে প্রায় 250 থেকে 300 কিলোমিটার সীমান্ত, যেখানে কাঁটাতারের বেড়া নেই। সব সীমান্তেই কিন্তু একই অভিযোগ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই যে সীমান্তে কাঁটাতারের বেড়া কবে হবে। তবে যেটা জানা যাচ্ছে যে এই যে 3 বিঘা করিডোর সংলগ্ন যে অঙ্গরপোতা, দহগ্রাম যেই অঞ্চল, সেই অঞ্চলে কিন্তু পার্মানেন্ট কাঁটাতারের বেড়া দেওয়ার কাজের প্রক্রিয়া ইতিমধ্যেই বিএসএফ শুরু করেছে, যাতে এলাকাকে সুরক্ষিত করা যায়। ধন্যবাদ শুভেন্দু।